পোষ্য কুকুর নিয়ে পুজো মণ্ডপে ঢোকায় নানা কটূক্তি হয়েছিল সামাজিক মাধ্যমে। অবসাদে আত্মঘাতী যুবতী। চন্দননগর ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য যুবতীর নাম সুশ্রিকা দত্ত, বয়স 23। ফটকগোড়া নন্দ ঘোষলেনি তার বাড়ি। যুবতীর বাবা সুমন দত্তের অভিযোগ, ষষ্ঠীর দিন তাদের দুইটি পোষ্য কুকুর নিয়ে মেয়ে আর মা পুজোর মন্দিরে গিয়েছিলেন। ছোট কুকুরটি কোলে নিয়ে ভিতরে গিয়েছিল মেয়ে, বড় কুকুরটি নিয়ে বাইরে মা দাঁড়িয়েছিলেন। কমিটির এক প্রবীণ সদস্য তাকে কুকুর নিয়ে মন্দিরে ঢোকায় ভর্ৎসনা করে। এরপর বাড়ি চলে যায় মেয়ে। যুবতী ফেসবুকে এসে এই ঘটনাটি লেখেন। তারপরই নানা কটূক্তি করা হয় তাকে। ফটকগোড়া পুজো কমিটিও একটি পোস্ট করে জবাব দেয়। চাপে পড়ে পোস্ট ডিলিট করে দেন যুবতী। পরে আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, সব মিটে গেছে, ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য ক্ষমা চেয়ে নেন বারোয়ারির সবার কাছে। যুবতী ওই বারোয়ারির সদস্য ছিলেন। যুবতীর বাবার অভিযোগ, কমিটি থেকে ফোন করেও নানা কথা বলা হয়। অবসাদগ্রস্ত হয়ে পড়ে মেয়ে। গতকাল রাতে মা বাবা ঠাকুর দেখতে বেরিয়ে গেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন যুবতী। আজ তার ময়না তদন্ত হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। চন্দননগর থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ফটকগোড়া পুজো কমিটির সম্পাদক বিপ্লব দাস বলেন, খুবই মর্মাহত আমরা এই ঘটনায়। ওনার বাবা যে অভিযোগ করেছেন সেটা হয়তো ঘটনার আকস্মিকতায়। পুজো এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। সেদিনকার ঘটনাটা খুব সামান্য একটা ঘটনা ছিল। ষষ্ঠীর রাত ছিল, খুব ভিড় ছিল, কুকুর নিয়ে প্রবেশ করেছিলেন। অনেক দর্শনার্থী সরাসরি পুজো কমিটির দিকে আঙুল তুলেছিল। তখন অনুরোধ করা হয় কুকুর নিয়ে বেরিয়ে যান। ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াকে কে কি পোস্ট করেছে সে বিষয়ে পুজো কমিটির কিছু জানে না। কেউ কিছু মন্তব্য করে থাকলে তার দায়িত্ব পুজো কমিটির নয়। ঘটনাটা গতকাল সপ্তমীর দিনকে, আমাদের ষষ্ঠীর দিন বারোয়ারি মানে ফটকগোড়া বারোয়ারিতে আমার বাড়ির দুটো পোষ্য আছে, তাদেরকে নিয়ে বারোয়ারিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে একজনকে বলে করে নিয়ে ওর মা দেখিয়ে নিয়ে এসেছে, আর একটা বড় থাকার জন্য তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, সে নেয়নি। কিন্তু ওখানকারই কয়েকজন লোক তারপর পরবর্তীতে বলে যে আপনি নিয়ে যান না, অসুবিধে কিছু নেই। কিন্তু সেইটা নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানকার একজন প্রণব ব্যানার্জি বলে এক ভদ্রলোক আমার মেয়ে এবং আমার স্ত্রীকে অখাদ্য ভাষায়, মানে আমার মেয়ে বারোয়ারির একজন সদস্য 2020 সাল থেকে, তাকে অখাদ্য ভাষায় মানে অপমানিত করে এবং তারপরে তার আরেকজনকে সঙ্গে নিয়ে ডিসিশন নেয় যে যেহেতু পোষ্য তুলেছে তার পরিপ্রেক্ষিতে ওদেরকে বারোয়ারির থেকে সাসপেন্ড করা হবে। এবং ওর একটা ফ্রেন্ড ছিল, তাকেও এবং আমার মেয়েকেও সাসপেন্ড করা, এবং তার পরিপ্রেক্ষিতে ওরা দুজনেই ক্ষমা চেয়েছে এবং সেটা ফেসবুক মিডিয়াতে একটা কোনো জায়গায় পোস্ট করার পরিপ্রেক্ষিতে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো একজন ব্যক্তি নিজের ব্যক্তি স্বার্থে চরিতার্থের জন্য এমন কিছু মন্তব্য, যা ফেসবুক ছাড়াও বাই ওভার টেলিফোন এবং বাই লোক দিয়ে ওর কাছে খবর পাঠানোর পরিপ্রেক্ষিতে সে আমার মেয়ে সেটাকে আর না নিতে পারার পরিপ্রেক্ষিতে মানে আত্মসম্মান রক্ষার্থে নিজে আত্মবলিদান দিয়েছে। কি চাইছেন, কি দাবি রাখছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে একটাই দাবি, যে প্রণব ব্যানার্জি, অর্ণব ঘোষ এবং দেবাশিস সি, এই তিনজনের পোস্টে ও যেটা সব থেকে বেশি মর্মাহত হওয়ার পরিপ্রেক্ষিতে ও আজকে নিজের জীবনকে বলিদান দিয়েছে, এদের একদম কঠোর মানে শাস্তির পরে শাস্তি যা হতে পারে। ফেসবুকে তো ক্ষমা চেয়েছিল, আবার সে রিটার্ন করেছে যে না ব্যাপারটা মিটে গেছে, তারপরে এরকম মর্মান্তিক ঘটনা কেন ঘটলো? তারপরেও মর্মান্তিক ঘটনা কারোর মাধ্যম দিয়ে সেটাকে ওর কাছে পৌঁছে দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন সে এটাকে ক্ষমা চাওয়ার পরও বিভিন্ন রকম ফোন এসেছিল। আচ্ছা, কি করতেন মেয়ে পড়াশোনা করতেন। কোন ক্লাসে? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল। ইদানিং চাকরির জন্য সমস্ত স্টাডিগুলো রেডি করছিলেন। কি নাম? সুশ্রিকা দত্ত। আপনার নাম? সুমন কুমার দত্ত। একটি মেয়ে ফটকগোড়ারই সে সদস্য, সে দাবি হঠাৎ আত্মহত্যা করেছে এবং সেটা কারণ দেখা গিয়েছিল, আগে একটা পোস্ট করেছিল যে ফটকগোড়ায়, ফ্যানটা একটু বন্ধ করে দেন, ফটকগোড়ায় যে ঢুকতে গিয়ে কুকুরকে বাধা দিয়েছিল ফটকগোড়ার এবং ফটকগোড়ার কিছু সদস্য মেম্বার তাকে বিভিন্ন রকমভাবে মানে
কটূক্তি করে বা সোশ্যাল মিডিয়ায় বলে এবং বিভিন্নভাবে ফোন করে করে বাবার যেটা দাবি, বাবার যেটা বক্তব্য, এবং সেই কারণেই নাকি মেয়েটি আত্মহত্যা করেছে। আপনাদের তরফে আপনারা কি বলছেন? প্রথমেই বলি যে এরকম ধরনের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আমরা পুজো কমিটির তরফ থেকে এইরকম ধরনের ঘটনার জন্য আমরা সহানুভূতিশীল, এবং ওনার বাবা যে অভিযোগগুলো করছেন হয়তো সাময়িক কিছু তাৎক্ষণিক তার রিয়াকশনের পরিপ্রেক্ষিতে করছে, কিন্তু আমার পুজো কমিটি এরকম ধরনের কোনো ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়। এবং সেদিনকার ঘটনাটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ঘটনা। কুকুর নিয়ে মন্দিরের মধ্যে, যেটা বলছেন, মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলেন। ষষ্ঠী রাত্রিরে ভিড় ছিল, অনেক দর্শনার্থী, তারা সরাসরি পুজো কমিটির দিকে আঙুল করেছিল যে পুজো কমিটির মেম্বাররা ঠিকমতো দেখছে না, কী করে মন্দিরের মধ্যে কুকুর নিয়ে ঢুকেছে, এরকম অবস্থা। কিছু বাচ্চা টাচ্চাও ভয় পেয়ে গেছিলো সেই সময়। স্বাভাবিকভাবেই তখন দু একজন দর্শনার্থী বাইরে বেরিয়ে এসে আমার পুজো কমিটির সদস্যদের অনুরোধ করেন বা জানান যে আপনারা নজর রাখছেন না, এরকম ভিড় মন্দিরের মধ্যে কুকুর নিয়ে ঢুকছে, এই বিষয়ে স্বাভাবিকভাবে অনুরোধ করা হয় যে কুকুর নিয়ে বেরিয়ে যায় মন্দিরের মধ্যে, কুকুর নিয়ে এরকম ভিড় অবস্থার মধ্যে। তারপর তো তারা বেরিয়ে যায়। এবার ব্যক্তিগতভাবে কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেছে, এই বিষয়ে আমাদের পুজো কমিটির কোনো আলাদা করে কোনো বক্তব্য নেই। একদম সাধারণ সদস্যদের মতোই তারা সদস্য, এর বাইরে আলাদা করে। এবং আমার মনে হয় যে যদি কোনো ঘটনা ঘটিয়ে, যে ঘটনাটা ঘটিয়েছে পুজো কমিটি, আবারও বলছি, আমরা খুবই দুঃখজনক ঘটনা। আমরা পরিবারকে সমবেদনা জানাচ্ছি, আমরা সহানুভূতিশীল পরিবারের প্রতি, পাশে আছি আমরা সবসময়ের জন্য। এবং কোনো ব্যক্তিগত কোনো ঘটনা থেকে এরকম ধরনের যদি ঘটনা ঘটে থাকে, পুজো কমিটির কোনো আলাদা করে কোনো দায় বা দায়িত্ব নেই বলে আমার মনে হয়। ওনার বাবা দাবি করছে, মারা গেছেন যিনি, তার বাবা দাবি করছেন যে পুজো কমিটি কয়েকজনকার নাম করে তারা নাকি তার সঙ্গে বাজে ব্যবহার করেছে, সেই কারণে সেইখান থেকেই। এটা শুনুন, ওনার বাবার বক্তব্য, সেটা ফোনও করা হয়েছে, ফোন করেছে, এরকম ধরনের কোনো ফোন আমাদের পুজো কমিটির তরফ থেকে কেউ করেছে, এটা মনে হয় সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। কারণ সাময়িকভাবে তার মেয়ের একটা ঘটনার থেকে তার কিছু মনে হতেই পারে, রাগ হতেই পারে, কিছু একটা মানে পুজো কমিটি সরাসরিভাবে এর মধ্যে যুক্ত নয়, মানে এটা একদম আমরা নিশ্চিতভাবে বলতে পারি। অন্য কোনো কারণ? অন্য কোনো কারণ মানে যে তার আরেকজন বন্ধুর কথা ওনার বাবাই বলছিলেন, ওনার এক বন্ধু আছে, ব্যক্তিগত কোনো সম্পর্ক থেকে মনে হয় কোনো ঘটনা ঘটতে। বাইরে যদি ওনারা যদি কেউ থানায় লিখিত অভিযোগ জানান বা কি, আপনারা কোনো? আমরা আমাদের পুজো কমিটির তরফ থেকে আমাদের বক্তব্য জানাবো থানায়। সোশ্যাল মিডিয়াতে আপনারা লিখেছেন? সোশ্যাল মিডিয়াতে আপনারা লিখেছেন বিষয়টা? সোশ্যাল মিডিয়ায় কেউ একটা পোস্ট করেছে, ধরুন আমার পুজো কমিটির সম্বন্ধে যদি কেউ কিছু লেখে, কেউ যদি খারাপ কথা কিছু লেখে, অ্যাকচুয়াল সত্য বিষয়টা জানানো তো আমার, যদি কেউ পোস্ট করে থাকে সেটাও তো পুজো কমিটির দায়িত্ব না, সেইটুকু। আপনার নাম? সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।